হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে মানে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল, এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহরা আর একজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল, এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। তো আমি যে এত কিছু জানি, এইটাই আমার অপরাধ। মানে গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না, অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন, এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক। হ্যাঁ, আসিফ, নাহিদ, বাকের মজুমদার বা নুসরাত তাবাসসুম, তাদের অনেক ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, তাদেরকে আমরা স্নেহ করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না। তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না।